আজকে আমরা সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির, যেটা 142 থেকে 143 পেজে আছে, 17 নম্বর স্কুলটা আমরা সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ রইল। দেখে না, প্রথম একের অঙ্কটা বলা আছে কোন সংখ্যার থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির 80% হবে। দেখে না, মনে করি সংখ্যাটি হল এক্স। প্রশ্নানুসারে এক্স মাইনাস 3 ইকুয়াল টু এক্স ইন্টু 80/100। দেখো, এটা কাটাকুটি করলে এটা হবে 4, এটা হবে 5, তাহলে এক্স মাইনাস 3 এটা হবে 4x/5। কোনাকুনি গুণ করছি, দেখে নাও, সেটা হলো 5x মাইনাস 15 ইকুয়াল টু 4x। তাহলে 5x মাইনাস 4x ইকুয়াল টু 15। তাহলে এখান থেকে আমরা বলবো x ইকুয়াল টু 15। অতএব সংখ্যাটি হলো 15। তাহলে সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির যেটা পেজ নাম্বার 142 থেকে 43-এর মধ্যে আছে, সংখ্যাটা এক্স আছে, সেখান থেকে বলা যে বিয়োগফল এক্স মাইনাস 3 এটা সমান হবে সংখ্যাটির 80%। তাহলে এক্স ইন্টু 80/100 এখানে ক্যালকুলেশন করা হয়েছে, করে দেখো তো আমরা পেয়েছি এক্স সমান 15। এখানে দুয়েরটা হলো 1 প্লাস 1/x, 1 প্লাস 1/x প্লাস 1, 1 প্লাস 1/x প্লাস 2, 1 প্লাস 1/x প্লাস 3, 1 প্লাস 1/x প্লাস 4, 1 প্লাস 1/x প্লাস 5। দেখুন এটা কি করে হবে। প্রথমে এটা আমরা লসাগু করছি, এটা হবে x প্লাস 1/x, এটা কত হবে x প্লাস 1, x প্লাস 1 প্লাস 1, এটা দেখো হবে x প্লাস 2, x প্লাস 2 প্লাস 1, এটা x প্লাস 3, এটা হলো x প্লাস 3 প্লাস 1, এইটা লসাগু করলে দেখো হবে x প্লাস 4, x প্লাস 4 প্লাস, এটা হলো x প্লাস 4 প্লাস 1, আর এখানে তোমরা দেখো সেটা হলো x প্লাস 5, এটা হলো x প্লাস 5 প্লাস 1। তাহলে এখানে কি হচ্ছে, x প্লাস 1/x ইন্টু x প্লাস 2, এটা ইন্টু x প্লাস 3/x প্লাস 2, x প্লাস 4/x প্লাস 3 ইন্টু x প্লাস 5/x প্লাস 4 ইন্টু x প্লাস 6/x প্লাস 5। এটা হয়ে গেল। আমি দেখে নাও, x প্লাস 1/x ব্র্যাকেটগুলো তুলে দিচ্ছি, x প্লাস 2/x প্লাস 1 ইন্টু x প্লাস 3/x প্লাস 2, x প্লাস 4/x প্লাস 3 ইন্টু x প্লাস 5/x প্লাস 4 ইন্টু x প্লাস 6/x প্লাস 5। দেখো এখানে সব কেটে যাচ্ছে, x প্লাস 1 কেটে গেল,
এক্স প্লাস টু কেটে গেল, এক্স প্লাস থ্রি কেটে গেল, এক্স প্লাস ফোর কেটে, এক্স প্লাস ফাইভ কেটে গেল। তাহলে দেখো এক্স প্লাস সিক্স আছে এদিকে, আর এদিকে আছে এক্স আছে, তাহলে এক্স প্লাস সিক্স বাই এক্স, এটাই অ্যান্সার। দেখে নাও এটা এবিসিডি একটি বর্গক্ষেত্র, বাইরে একটি সমবাহু ত্রিভুজ আছে, তার নাম হলো এপিডি, এপিসির মান কত দেখে নাও। তাহলে এবিসিডি এটা বর্গক্ষেত্র, তাহলে আর তাহলে এ বিসিডি একটি বর্গক্ষেত্র, এবিসিডি একটি বর্গক্ষেত্র। আর এখানে কি বলা আছে, বলা আছে এপিডি, এপিডি, এপিডি এটা কি বলা আছে, এপিডি এটা সমবাহু ত্রিভুজ। এপিডি এটি সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে এপিডি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা বলতে পারি এডি, এডি সমান ডিপি সমান এপি। তাহলে এডি, এডি সমান ডিপি, এডি সমান ডিপি সমান এপি, এটা সমবাহু ত্রিভুজ, এটা আমরা বলতে পারি। তাহলে এখানটায় বলতে পারি ডিপি, ডিপি সমান ডিসি, ডিপি সমান ডিসি বলতে পারি। তাহলে এখান থেকে কোণ পিডিসি, কোণ পিডিসি, পিডিসি মানে হলো যে পিডিএ প্লাস এডিসি, এটা কোণটা কত 60 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, এডিসি কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হচ্ছে 150 ডিগ্রি হচ্ছে, 150 ডিগ্রি। এবারে দেখো ডিপি, ডিপি সমান, ডিপি সমান ডিসি, ডিপি সমান ডিসি মানে আমরা বলতে পারি ডিপিসি সমান কোণ ডিসিপি, এটা হয়ে গেল। তাহলে ডিপিসি, ডিপিসি সমান এটা আমরা কত বলবো, দেখো এটা বলবো 180, 180 থেকে আমরা বাদ দেবো 150 বাই 2, তাহলে এটা হলো 30 ডিগ্রি বাই 2 মানে 15 ডিগ্রি। অতএব কোণ এপিসি, কোণ এপিসি সমান কত বলবো, এপিসি মানে 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি হয়ে যাবে। 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে আমরা এটা বলবো। ভালো করে এটা দেখে নেবে, ভালো করে প্র্যাকটিস করে নেবে, তাহলে অ্যান্সার 45 ডিগ্রি। নম্বরটা যেটা আছে নির্ণয় করতে বলেছে, এটা আমরা আলিপুরদুয়ার গার্লস হাই স্কুল 3-এর জায়গায় একই উত্তরটা পেয়ে যাব। তাহলে আমরা আলিপুরদুয়ার গার্লস হাই স্কুল দেখব, তার 3-এর একেরটা আমরা 2-এর উত্তরটা পেয়ে যাব। তারপর দেখো গসাগু নির্ণয় করতে বলেছে কয়েকটা, দেখো তারপরেরটা আমাদের, তাহলে গসাগু নির্ণয় করতে বলেছে, সেই গসাগুটা আমাদের গসাগু নির্ণয় করতে বলেছে, এই গসাগুটা আমরা পেয়ে যাব আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল 3-এর দাগের একেরটা।
তাহলে 3-এর দাগের 1-এর উত্তরটা আমরা কিন্তু এটা পেয়ে যাবো। তাহলে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল আমরা ভালো করে দেখে নেবো, দেখে নিলে উত্তরটা কিন্তু পেয়ে যাব। তারপর দেখো লসাগু করতে বলেছে, লসাগু নির্ণয়। দেখো লসাগু নির্ণয় সেটা হলো প্রথম রাশি x³ - 1, দ্বিতীয় রাশি এটা হলো x² + 2x - 3, তৃতীয় রাশি তাহলে এটা দেখো, তাহলে এটা হলো x³ - 1^3, তাহলে x - 1 x² + x + 1। এখানে দেখো x², এটা হলো 3 - 1 x, এটা হলো 3, তাহলে x² + 3x - x -3, x কমন, x + 3 কমন, x + 3, x + 3, এটা হলো x - 1। ঠিক আছে, এবার হলো তৃতীয় রাশি, x³ - x² + x - 1, এখান থেকে x² কমন, x - 1 + 1 x - 1, তাহলে এখানে x - 1, এখানে হলো x² + 1, এটা আমরা লিখতে পারি। অতএব নির্ণেয় লসাগু, দেখো এখানে x - 1 আছে, তাহলে প্রথম আমরা x - 1 লিখব। তারপর দেখো এখানে দেখো x + 3 আছে, তাহলে x + 3টা আমরা লিখব। এখানে দেখো x² + 1 আছে, তাহলে x² + 1 আমরা লিখব। তারপর দেখো আমরা লিখব x² + x + 1, তাহলে x - 1 x + 3 x² + 1 x² + x + 1। উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ দেখে নাও, 6x² - x - 15, তাহলে 6x² - 10 - 9 × x - 15, তাহলে 6x² - 10x + 9x - 15। এটা দেখো 2x কমন নিই,
2x কমন নিলে 3x মাইনাস 5, এখানে যদি 3 কমন নিই তাহলে 3x মাইনাস 5, এটা হলো 3x মাইনাস 5, এটা হলো 2x প্লাস 3 হয়ে গেল। তাহলে এটাই অ্যান্সার। অথবাটা তাহলে a প্লাস a বাই b প্লাস b বাই a প্লাস b বাই c প্লাস c বাই b প্লাস c বাই a প্লাস a বাই c, এটা হলো প্লাস 3, এটা হলো a প্লাস b প্লাস c, এটা হলো 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c। তাহলে দেখে নাও a বাই b a বাই b a বাই b প্লাস c বাই a বাই b প্লাস c বাই b প্লাস 1, মানে a বাই b c বাই b প্লাস 1। এখানে আমরা তিনটাকে ভেঙেছি, 1 প্লাস 1 প্লাস 1, একটা এখানে রাখা হয়েছে, প্লাস b বাই a, এইটা হলো b বাই a, b বাই a প্লাস c বাই a, c বাই a প্লাস 1। তারপরে এখন করছি b বাই c, b বাই c প্লাস a বাই c প্লাস 1। তাহলে দেখো প্রথমে a বাই b এইটা প্লাস এটা এখানে 1 নেওয়া হয়েছে, তারপর দেখো এইটা এইটা এখান থেকে 1 নেওয়া হয়েছে, তারপর দেখো b বাই c প্লাস a বাই c প্লাস 1 এখানে নেওয়া হয়েছে, বাই আমরা কি বলবো সেটা হলো আমরা বলবো a প্লাস b প্লাস c, এটা করা হয়েছে 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c। এখান থেকে আমরা যেটা করব সেটা এখানে লসাগু করব, এটা লসাগু হলো b, তাহলে a প্লাস c প্লাস b, এখানটা 1 বাই a, এটা হলো b প্লাস c প্লাস a, এখানটা দেখো এখানটা c, b প্লাস a প্লাস c, আর এখানে কি আছে দেখে নাও a প্লাস b প্লাস c, 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c। তাহলে এটা হলো, এটা সাজিয়ে নিচ্ছি, a প্লাস b প্লাস c কমন নিই, কমন যাবে কি আসবে 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c, নিচে দেখো তাহলে কি হবে a প্লাস b প্লাস c, এটা হবে 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c। দেখো পুরো কেটে যাচ্ছে, পুরো কেটে গেল, এটার সাথে সব কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে 1। তাহলে আমরা কত পাবো উত্তর হলো 1 পেয়ে গেলাম। দেখে নাও, খুব ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে অঙ্কগুলো কিন্তু খাতায় একাধিকবার প্র্যাকটিস করতে হবে। এরপর দেখো চলে আসছে, সেটা হলো 4-এর দাগের 1-এর প্রশ্নটা দেখো চলে আসছে। 4-এর দাগের 1, গোপালনগরে একটি তাঁতের কারখানায় 14 জন তাঁতি
12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো ওই শাড়ি যোগান দিতে আর কতজন তাঁতি নিয়োগ করতে হবে ত্রৈরাশিক পদ্ধতি নির্ণয় করতে বলছে। দেখে নাও ভালো করে। চারের এক একটা গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে শাড়ির সংখ্যা, দিন সংখ্যা, তাঁতির সংখ্যা। ব্র্যাকেটে জন। শাড়ির সংখ্যা ব্র্যাকেটে আমরা কি বলবো? টি বলবো। দেখে নাও, শাড়ির সংখ্যা প্রথমে 210 ছিল, এটা শাড়ির সংখ্যা ব্র্যাকেটে টি 210 ছিল। দিন সংখ্যা 12, তাঁতি প্রথমে 14 জন ছিল। তারপরে শাড়ির সংখ্যা 300 হয়ে গেল, দিন সংখ্যা 10, তাঁতির সংখ্যা কত সেটা বার করতে হবে। দেখে নাও, শাড়ির সংখ্যা স্থির থাকলে শাড়ির সংখ্যা স্থির থাকলে দিন সংখ্যা ও তাঁতির সংখ্যা মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে দিন সংখ্যা এবং শাড়ির সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। দিন সংখ্যা স্থির থাকলে শাড়ির সংখ্যা ও তাঁতির সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। তাহলে অতএব নির্ণয় তাঁতির সংখ্যা। সমান, এটা 14 হবে, 14 ইন্টু এটার সঙ্গে ব্যস্ত সম্পর্ক। দেখো শাড়ির সংখ্যা বাড়ছে, তাহলে কি হবে? শাড়ির সংখ্যা এখানে এইটার দিন সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যা ব্যস্ত সম্পর্ক। দিন সংখ্যা কমছে, তাহলে তাঁতির সংখ্যা বাড়াতে হবে। তাহলে আমরা কত বলবো? 12/10 বলবো, ইন্টু শাড়ির সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যা সরল সম্পর্ক। শাড়ির সংখ্যা বাড়ছে, তাঁতির সংখ্যা বাড়াতে হবে বলতে বড় হবে, তাহলে উপরে বড় নিচে ছোট। এটা কাটাকাটি করো, 0 0 0 0 কেটে গেল। এটা কাটলে দেখো 7 হবে, এটা কাটলে দেখো কত হবে? এটা 2 হবে। তাহলে কতজন হলো? 24 জন। 24 জন হলো। তাহলে অতএব সময় মতো
সেই শাড়ি সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও 24 - 14 জন সমান 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। দেখে নাও, সেটা হলো তাহলে দুয়েরটা অমলের বেতন প্রথমে 20%, দুয়েরটা প্রথম দেখে নাও। অমলের বেতন প্রথমে 20% বৃদ্ধি পেল, পরে 20% হ্রাস পেল। অমলের বেতনের শতকরা কত পরিবর্তন হলো দেখে নাও। দুয়েরটা মনে করি অমলের বেতন 100 টাকা ছিল। প্রথমে 20% বেতন বৃদ্ধি করা হলো। তাহলে অমলের বেতন হবে সমান 100 প্লাস 100 ইন্টু 20/100, এটা হবে 100, এটা 100 ইন্টু 20/100, তাহলে 120 টাকা। 120 টাকা 100 কেটে গেল, 100, তাহলে 100 প্লাস 20 মানে 120 টাকা। আবার বেতন 20% হ্রাস করা হলে অমলের বেতন হবে সেটা হলো 120 মাইনাস 120 ইন্টু 20/100 টাকা। তাহলে কত হবে? এটা 0 0, এটা কাটলে 5, এটা কাটলে 24, তাহলে 96 টাকা। 120 থেকে 24 বাদ দিলে 96, তাহলে 96 টাকা। এবার দেখে নাও, তাহলে অমলের বেতন হ্রাস পেল, অতএব অমলের বেতন হ্রাস পেল সমান 100 মাইনাস 96 টাকা সমান কত? 4 টাকা। তাহলে অমলের বেতন হ্রাস, সুতরাং
অমলের বেতন হ্রাস সমান 4/100 ইন্টু 100, এটা হলো 4 টাকা। তাহলে আমরা লিখব অতএব প্রথমে অমলের যা বেতন ছিল তার থেকে 4% হ্রাস হলো। প্রথমে যে বেতন ছিল তার থেকে 4% হ্রাস হলো। তিনটা দেখো, তোমার ভাই জগে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে শরবত তৈরি করলো এবং শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের অনুপাত 2:1 হবে। এটা তোমরা দেখতে পাবে বাগনান হাই স্কুল 5-1। তাহলে আমি তোমাদের বলবো বাগনান হাই স্কুল এই ভিডিওটা পুরো দেখে নেবে, তার 5-1 যে উত্তরটা হবে সেখানে পুরো সেম উত্তরটা আছে। তারপর দেখো 4-4, তুমি ভালো করে দেখো, সেটা বলা আছে দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা আলাদাভাবে 12 মিনিট 15 মিনিটে পূর্ণ হয়, নল দুটি একসঙ্গে খুলে দিলে অর্ধেক ভর্তি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে। তাহলে দেখো 4 অঙ্কটা। দেখে নেবো 4 অঙ্কটা। তাহলে প্রথম নল দিয়ে 12 মিনিটে খালি চৌবাচ্চা 12 মিনিটে খালি চৌবাচ্চার এক অংশ পূর্ণ হয়। ঠিক আছে, তাহলে প্রথম নল দিয়ে 1 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ হয় 1/12 অংশ। 1/12 অংশ। দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ হয়, দ্বিতীয় নল দিয়ে খালি চৌবাচ্চা পূর্ণ হয় কত? 1/15 অংশ, কারণ 15 মিনিটে পূর্ণ হয় বলেছে। প্রথম নল দিয়ে 12 মিনিটে পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে পূর্ণ 1/12 অংশ। দ্বিতীয় নল দিয়ে 15 মিনিটে পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে পূর্ণ 1/15 অংশ আমরা লিখতে পারি। এরপর দেখো বলা আছে অতএব দুটি নল একসঙ্গে খোলা থাকলে 1 মিনিটে পূর্ণ হয় সমান 1/12 প্লাস 1/15 অংশ। তাহলে এটা কত হবে? 60 হবে, এটা 5 হবে, এটা 4 হবে, এটা 9/60 হবে,
9/60 অংশ। 9/60 মানে আমরা 3 দিয়ে কাটবো, 3 এটা 20, তাহলে এটা আমরা বলবো 3/20 অংশ। 3/20 অংশ। দেখে নাও। আচ্ছা, দেখো জল ভর্তির পরিমাণ গণিতের ভাষায় সমস্যাটি হলো জল ভর্তির পরিমাণ ব্র্যাকেটে অংশ সময় ব্র্যাকেটে মিনিট। তাহলে এটা হলো 3/20 আর এটা হলো 1 মিনিট। এটা হলো হাফ মানে 1 ছিল, তার থেকে হাফ বাদ দিল, তাহলে হাফ মিনিট, হাফ হলো হাফ অংশ। এটা কত মিনিটে জিজ্ঞাসা করেছে, কারণ এখানে হাফ জলপূর্ণ আছে, তাহলে জলপূর্ণ করতে বাকি কত, হাফ অংশ বাকি। তাহলে মোট অংশ হলো 1, মোট পরিমাণ হলো 1 অংশ, হাফ অংশ অর্ধেক জলপূর্ণ আছে, তাহলে 1 - 1/2 মানে এখনও অর্ধেক কিন্তু জলপূর্ণতে বাকি আছে। এটা কত সময় লাগে বার করতে বলেছে। দেখো জল ভর্তির পরিমাণের সঙ্গে সময় সরল সম্পর্ক। জল ভর্তির পরিমাণের সঙ্গে সময় সরল সম্পর্ক। নির্ণয় সময় সমান 4 × 1/2/3/20। এটা করলে কত হবে, 4 × 1/2 20/3। এটা করলে হবে, এটা 10 হবে, তাহলে এটা হবে গুণ করে 40/3। 40/3 এখানে এটা 1 ছিল, দেখো এখানে 1 ছিল, তাহলে এটা 4 না, এটা 1 লিখবো, তাহলে এটা আমরা তাহলে 10/3। এখানে তাহলে নির্ণয় সময় কি হবে, নির্ণয় সময় দেখো 1 × 1/2/3/20, কারণ সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে মানে দেখো, তাহলে এখানে 1/2 লিখবো, 1/2/3/20 সমান আমরা কি বলবো, আমরা বলবো, তাহলে এখানে দেখো এটা কাটাকাটি করলে দেখো কত আসছে, 10 আসছে, 10/3, তাহলে 10/3 মানে আমরা বলবো 3×1/3 মিনিট। 3×1/3 মিনিট। 3×1/3 মিনিট মানে আমরা বলতে পারি 3 মিনিট 20 সেকেন্ড, এটাও বলতে পারি। তোমরা এখানে উত্তর রেখে দেবে 3×1/3 মিনিট। তাহলে নির্ণয় সময় কত, নির্ণয় সময় হলো যে 10/3 মিনিট বা 3×1/3 মিনিট, এটাকে ভাঙলে হবে 3 মিনিট 20 সেকেন্ড। এরপর দেখো দেখে নাও, সেটা হলো 5-এর যে
5-এরটা যে আছে, 5-এরটা আমরা দেখতে পাচ্ছি, 5-এর আমরা এটা দেখতে হবে উপপাদ্য নাম্বার 9। 5-এরটা আমরা উপপাদ্য নাম্বার 9, যেটা 153 পেজে আছে, তাহলে 153 পেজে আমরা পাবো এটা উপপাদ্য নাম্বার 9। আর 5-এর অথবাটা আমরা উপপাদ্য 7 পাবো। 5-এর অথবাটা আমরা উপপাদ্য 7, যেটা 145 পেজ। তাহলে প্রথমটা উপপাদ্য 9, দ্বিতীয়টা উপপাদ্য নাম্বার 7। ঠিক আছে, এরপর দেখো আমাদের এরপর দেখো 6-এর একটা আছে, দেখে নাও 6-এরটা। 6-এরটা করতে হয়। এটা এ, এটা বি, এটা সি, এটা ও। তাহলে এ বি সি, এটা ও লেখা হয়েছে। 6-এরটা আমরা করছি। এখানে প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত এ বি সি ত্রিভুজ অভ্যন্তরে ও এমন একটি বিন্দু, এখানে বলা আছে ও এ সমান ও বি সমান ও সি, এটা বলা আছে। প্রামাণ্য বিষয় এটা হলো বিওসি সমান 2 ইন্টু বিএসি, এটা আমরা বলবো। তাহলে প্রমাণ হলো এ ও বি এর, এটা আমরা কি বলবো? ও এ বি ও এ বি মানে এই কোণটা সমান আমরা কি বলবো? সেটা হলো কোণ ও বি এ মানে এই কোণটা। কেন সমান? কারণ হলো যেহেতু ও এ সমান ও বি, এটা আমরা লিখতে পারি। আবার বিওসি এর ক্ষেত্রে আমরা বলবো সেটা হলো কোণ ওবিসি সমান কোণ ওসিবি। এটা কেন? কারণ যেহেতু ওবি সমান ওসি। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, তাহলে আবার কোণ এওসির ক্ষেত্রে আমরা কি বলবো? কোণ ও এসি সমান কোণ ওসিএ। কেন? কারণ যেহেতু ও এ সমান ওসি, এটা আমরা বলে ফেললাম। তারপরে দেখো আমরা বলছি এ ও বি এর, এটা হলো ও এ বি প্লাস ও বি এ প্লাস এও বি সমান আমরা কত বলবো? 180 ডিগ্রি। এখান থেকে আমরা বার করব এও বি মানে আমরা কত বলবো? 180 ডিগ্রি মাইনাস এ দুটো সমান, যদি এ দুটো সমান আমরা লিখতে পারবো 2 ইন্টু ও এ বি, এটা আমরা লিখতে পারবো। এটাকে আমরা
1 নম্বর সমীকরণ দেবো। তারপরে একইভাবে আমরা লিখতে পারবো পুরো সেমভাবে এওসি সমান 180 ডিগ্রি মাইনাস 2 ওএসি, এটা আমরা 2 নম্বর লিখতে পারবো। ঠিক আছে, 2 নম্বর লেখা যায় পুরো সেমভাবে। তাহলে আমরা এবার দেখো আবার এওবি প্লাস বিওসি প্লাস এওসি, এটা হলো 360 ডিগ্রি, এটা বলা আছে। এওবি এওবি তারপরে এওসি আর বিওসি, এটা 360 ডিগ্রি। এবার দেখো মানগুলো বসানো হচ্ছে। এওবির মান কত, দেখো 1 নম্বর থেকে আমি পাচ্ছি সেটা 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু ও এ বি। তারপর দেখো বিওসির মানটা আমরা লিখলাম বিওসি, আর এওসির মানটা এটা বসাচ্ছি 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু এটা সমান কত 360 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো, তাহলে 180 যোগ করলে 360 ডিগ্রি মাইনাস 2 ইন্টু এটা ও এ বি প্লাস কোণ বিওসি মাইনাস 2 ওএসি, এটা কত, এটা আমরা বলবো 360 ডিগ্রি বলবো, 360 ডিগ্রি বলবো। এখান থেকে আমরা যেটা করব বা বিওসি সমান আমরা কত বলবো, বিওসি সমান এটা আমরা বলবো দেখো 2 ইন্টু ওএবি প্লাস 2 ইন্টু ওএসি। তাহলে ওএবি মানে ও, দেখো ও এ বি ওএসি, এটা যোগ এটা করলে তাহলে দেখো ও এ বি আর প্লাস ওএসি মানে আমরা বলবো বিএসি বলবো। তাহলে আমরা বলবো তাহলে বিওসি সমান 2 ইন্টু, তাহলে বিওসি সমান 2 ইন্টু আমরা কি বলবো বিএসি বলবো। এটাই প্রুভড বলেছে। দেখে নাও এরপরে যেটা আছে তারকেশ্বর হাই স্কুল না, এরপরে যেটা আছে দেখো 6 অথবাটা, দেখে নাও 6 অথবাটা এটা বলেছে এক্স ওয়াই জেড, ত্রিভুজ এক্স ওয়াই জেড এর এক্স ওয়াই সমান ওয়াই জেড, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স তিনটি বাহুর মধ্যবিন্দু পি কিউ আর প্রমাণ করতে হবে, পি আর সমান কিউ আর, এটা প্রমাণ করতে হবে। দেখে নাও দেখে নাও অথবাটা তাহলে এক্স ওয়াই এটা জেড, এটা হলো পি কিউ আর। দেখে নাও ছবিটা ভালো করে দেখে নাও। এখানে আমাদের প্রদত্ত কি দেখে নাও, প্রদত্ত
সেটা হলো এক্স ওয়াই জেড এর আমরা বলবো এক্স ওয়াই সমান ওয়াই জেড, আর এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স বাহু তিনটির মধ্যবিন্দু পি কিউ আর। তাহলে প্রামাণ্য বিষয় পি আর সমান কিউ আর। প্রামাণ্য বিষয় পি আর সমান কিউ আর। প্রমাণ দেখে নাও। প্রমাণ হলো যে এক্স ওয়াই সমান ওয়াই জেড, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওয়াই এক্স জেড সমান ওয়াই জেড এক্স। তাহলে এক্স ওয়াই সমান ওয়াই জেড, তাহলে ওয়াই এক্স জেড মানে এই কোণটা, তাহলে ওয়াই জেড এক্স এই কোণটা সমান, এটা বলছে। এটাকে আমরা কত নম্বর বলবো? এটা আমরা 1 নম্বর ইকুয়েশন বলবো। এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হলো এক্স পি সমান আমরা বলবো পি ওয়াই, আর কি বলবো কিউ ওয়াই কিউ সমান কিউ জেড বলবো। দেখে নাও, এটা পি মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু হওয়ার জন্য এটা আর এটা সমান হবে, এটা মধ্যবিন্দু হওয়ার জন্য এটা আর এটা সমান হবে, তাই লিখেছি। যেহেতু এক্স ওয়াই সমান ওয়াই জেড, আমরা লিখতে পারি এক্স পি সমান পি ওয়াই, এটা আমরা লিখতে পারি। সমান আমরা কি বলবো ওয়াই কিউ ইকুয়াল টু কিউ জেড, কারণ এখানে দেখো লিখতে পারি এটাকে আমরা ক নম্বর দিলাম? এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। 2 নম্বর এক্স পি প্লাস পি ওয়াই ওয়াই কিউ প্লাস কিউ জেড। এবারে আমরা যেটা বলবো সেটা হলো এক্স পি আর এর এবং আর কিউ জেড এর আমরা এখান থেকে কি বলবো? একটা বলবো এক্স আর সমান কি আর জেড, সমান আর জেড, কারণ এখানে আরটা হলো যেহেতু আর এক্স জেড এর, আর হলো এক্স জেড এর মধ্যবিন্দু, আর এটা হবে এক্স পি সমান কিউ জেড, আর কোণ পি এক্স আর কিউ জেড আর সমান পি এক্স আর মানে এইটা পি এক্স আর এই কোণটা সমান কোণটা কিউ জেড আর এই কোণটা সমান। তাহলে আমরা বলবো এই দুটো ত্রিভুজ এক্স পি আর সর্বসম আর কিউ জেড সর্বসম হয়ে গেল। যখনই সর্বসম হয়ে গেল আমরা বলবো পি আর সমান কিউ আর। প্রুভড বা প্রমাণিত। তাহলে এখানে থাক।
দেখে নাও। তাহলে এটা হলো পুরো ভিডিওটা দেখো হলো। তাহলে আমরা ছয়ের যে অথবাটা, ছয়ের অথবাটা সম্পূর্ণ প্রমাণ করলাম। ক্লাস 8-এর প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কাছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ, শুভকামনা জানিয়ে, আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম।